বনবাসী সঙ্গচারা করুণা হরি সঙ্গ বড় ভালোবাসি গুরু জয় গুরু জয় গুরু জয় দয়া গুরু জয় গুরু জয় গুরু জয় দয়া এসো নদিয়া বিনোদ যশোরা চাঁদ সচি মায়ের গোলা লিয়া চাঁদ সচি মায়ের দোলা লালিয়া এসো নিত্যানন্দ সঙ্গে এসো মন রঙ্গে নিত্যানন্দ সঙ্গে ওরে সমন রঙ্গে নিতাই বাইকে সঙ্গিনিয়া ও তোমার নিতাই বাইকে সঙ্গে নিয়া তুমি নাচিয়া 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 এসো বলি নাচিয়া 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 এসো তোমার কথা ধরে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া এসো তোমার কথা বলকে সঙ্গে নিয়া নাচিয়া নাচিয়া ওরে নাচিয়া এসো প্রভু গো ওই পঞ্চতত্ত্ব সঙ্গে নিয়ে নাচিয়া 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 এসো তোমার পঞ্চতত্ত্ব মোমবাতি আছে আগরবাতি আছে কেন প্রভু গো আসিলে আনন্দ হবে বাসনায়াজি করহে পুরন দাও দর্শন সচির নন্দ ভক্তের মন বাসনা করহে পুরন দাও দর্শন সচির নন্দ করহে পুরন দাও দর্শন সচির নন্দ ভক্তের মন বাসনা করহে পুরন দাও দর্শন সচির নন্দ তুমি আসিলে কীর্তন সাজিবে ভালো তুমি আসিলে কীর্তন সাজিবে তুমি ভালো আসিলে কীর্তন সাজিবে ভালো তুমি আসিলে কীর্তন সাজিবে ভালো মনা কিঞ্চন পূর্ণ করো আসিলে কীর্তন সাজিবে ভালো কীর্তন করহে পুরন আসিলে কীর্তন সাজিবে ভালো তুমি আসিলে কীর্তন সাজিবে ভালো এসে দাও দর্শন সচির নন্দন তুমি দাও দর্শন সচির নন্দন এসে ভক্তের মন বাসনা করো পূরণ তা দর্শন সচির নন্দন ভক্তের মন বাসনা করো হে পূরণ দাও দর্শন সচির নন্দন চিরনন্দন তুমি আসিবে বলে ভক্ত বসিয়া
তোমার আচার বলতে চেয়ে চেয়ে আসিবে বলে বসিয়া আছে ওই এসে দাও দর্শন সচিদানন্দ এসে দাও দর্শন সচিদানন্দ ওরে প্রাণ ভক্তের দাও দর্শন সচিদানন্দ গৌরে এসো হে গৌরে এসো হে গৌরে এসো হে শুধু সজ্জন মণ্ডলীগণ, আমার পিতৃদেবতা মাতৃদেবতাগণ এবং এই সাউন্ড সিস্টেমের মাধ্যমে যারা বাহির থেকে এই কীর্তন শ্রবণ করছেন, কীর্তন আস্বাদন করছেন, সবাকারে পাদপদ্মে কীর্তন জগতের সর্বকনিষ্ঠ ব্যক্তি শ্রীযুক্ত সবুজ বিশ্বাস এবং শ্রী শ্রী নারগোপাল সম্প্রদায়ের পক্ষ থেকে সবাকার শ্রী পাদপদ্মে শতকোটি দণ্ডবোধ জ্ঞাপন করছে। সর্বপ্রথমে সবাই এই প্রভাত বেলায় প্রভাত লগ্নে আজ সবাই সমবেত হয়েছে গৌর গোবিন্দের আশ্রয়ে, গৌর গোবিন্দের নিকটে সবাই মিলে দয়াল গুরুদেবের কাছে নিজেকে সমর্পণ করলাম। হে গুরুদেব, যেই দিন আমাদের বাল্যকাল ছেড়ে দিয়ে যৌবনকাল ছেড়ে দিয়ে বার্ধক্যকালে প্রবেশ করব, যেই দিন আর নয়নে মেলেও ভালো করে কিছু দেখতে পারবো না, যেই দিন এই পা দিয়ে তোমার মন্দিরে যেতে পারবো না, যেই দিন ওই পার ঘাটায় দাঁড়িয়ে থাকবো, আমার আপন বলতে কেউ থাকবে না, সেই দিনই কৃপা করি আমাকে তোমার ওই চরণ করণী দিয়ে আমাকে পার করিয়ে দিও। এই প্রভাতের সময়ে আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হচ্ছে মহাপ্রভুর বাল্যলীলা। বাল্যলীলা বাল্যলীলা যে তিনি মায়ের সাথে বাল্যলীলা করেছিলেন, কত লীলা করেছিলেন ওই জগন্নাথ মিশ্রের গৃহে। ভগবানের লীলা কথা কি বলে শেষ করা যায়? এই লীলা কথা একজন মনে অহংকার এনেছিল, ওই ব্যাসদেব অহংকার এনেছিল মনে যে আমি সাতে খণ্ডে ভগবানের লীলা লিপিবদ্ধ করে ফেলব। এক পর্যায়ে কি করলো, লিপিবদ্ধ করবে বলে অহংকারে করে ভাবছে আমি একটু স্নান কার্য শেষ করে আসি। এমন সময় স্নান করতে ওই সূর্যজয় নদীর তীরে যাবে। ব্যাসদেবের গুরুদেব হচ্ছেন কে? নারদমণি। নারদমণি মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমার বক্তব্য অহংকারে করেছি, যে ভগবানের লীলা কথা ব্রহ্মা চতুর্মুখে জপে করতে করতে কোনো শেষ পাননি, শিবে পঞ্চমুখে জপে করতে করতে কোনো শেষ পাননি, লীলা কথার কোনো সীমান্ত দিতে পারে না, আর আমার ব্যাসদেব অহংকার করেছে 7 খণ্ড মধ্যে ভগবানের লিপিবদ্ধ করে ফেলবে ভগবানের সব লীলা। ব্যাসদেব একটা চুরৈর বেশ ধারণ করলো, ব্যাসদেব ধারণ করে কি করলো, নারদমণি একটা চুরৈর বেশ ধারণ করলো। ব্যাসদেব ওই সূর্যজয় নদীর তীরে যাচ্ছে স্নান কার্য করতে। এমন সময় চেয়ে দেখছে ওই চড়ুই পাখির মুখ কত বড় থাকে গো, ওই ঠোঁটটা কত বড়, একটু ছোট থাকে। ঠোঁটে দিয়ে কি করছে, ওই নদী থেকে জল আনছে, এনে ওই বটবৃক্ষের পত্র অর্থাৎ বটবৃক্ষের পাতার মধ্যে ছাড়ছে। ব্যাসদেব দূর হতে সেই লীলা দর্শন করে বলছে, মনে হয় চড়ুইয়ের কোনো ব্যাধি হয়েছে, না হয় কেমন করে একবার ওই সাগরে যায় আর ওই ঠোঁটে দিয়ে জল আনে, এনে ওই পাতার মধ্যে রাখে। সে কি করতে চাইছে? ব্যাসদেবের মনে প্রশ্ন জাগলো। বারবার যখন এমন দেখছে যে ওই সাগরে ঝাঁপ দেয়, ঠোঁটে দিয়ে পানি আনে,
জল এনে ওই পাতার মধ্যে ছাড়ে। ব্যাসদেবের মনে এবার প্রশ্ন জেগেছে। চড়ুইকে ডাক দিয়ে বলছে, ও চড়ুই, চড়ুই রে, তোমার কি কোনো ব্যাধি হয়েছে? একবার চিনতে পারলো না। ওই চড়ুইটা হলো নারদ মুনি, ব্যাসদেবের গুরুদেব। চড়ুইকে ডাকিয়ে বলে, ও চড়ুই, তোমার কি কোনো ব্যাধি হয়েছে? চড়ুই বলে, কেন? আমার কেন ব্যাধি হবে? আমার তো কোনো ব্যাধি হয় নাই। তাহলে তুমি ওই সাগরে যাচ্ছ, সাগর থেকে তোমার টোটে দিয়ে তুমি যে জল এনে ওই পাতার মধ্যে রাখছ, বারবার দেখছি তুমি একই কাণ্ড করে যাচ্ছ, তার বিষয় কি? এই যে দেখুন, যদি ভক্ত গুরুদেবের কাছে সমর্পণ করে নিজেকে, তাহলে গুরুদেব ভক্তের ভুল শুধরাইয়ে দিয়ে। ঠিকই তেমনি ভাবে আজ চড়ুই, ওই নারদ বেশি চড়ুই কি করলো? ব্যাসদেবকে প্রশ্ন করলো, হে ব্যাসদেব, হে, শুনেছি ব্যাসদেবে নাকি ভগবানের লীলা কথা 7 খণ্ড কাতার মধ্যে লিপিবদ্ধ করে ফেলবে। তাহলে আমি কেন পারবো না ওই সাগরের জল নদী দিয়ে এনে শুকাতে? চড়ুই এমন কথা বলছে ওই ব্যাসদেবের কাছে, বলছে, শুনেছি ব্যাসদেব নাকি ভগবানের কথা 7 খণ্ডের মধ্যে লিপিবদ্ধ করে ফেলবে। তাহলে আমি কেন পারবো না ওই সাগর থেকে সাগর শুকাতে? আমিও টোটি দিয়ে জলে আনার চেষ্টা করছি, আমিও একদিন ওই সাগরটা আমিও একদিন শুকাবো। ব্যাসদেব হাসছে, ও এবার বুঝতে পারলাম তোমার পুরোপুরি ব্যাধি হয়ে গিয়েছে, না হয়ে তুমি এমন কথা বলতে। তখন চড়ুই বলল, যিনি ভগবানের লীলা কথা 7 খণ্ডের মধ্যে লিপিবদ্ধ করতে পারবে, আর আমি কেন পারবো না সেই সমুদ্রের জল শুকাতে? ব্যাসদেবের মনে এবার জাগলো, ঠিক তো, ভগবানের লীলা কথা ব্রহ্মা চতুর্মুখে জপ করতে করতে শেষ করতে পারেননি, শিবে পঞ্চমুখে জপ করতে করতে ওই নামের এখন অব্দি কিছু পাননি। আর আমি একজনের জীব হয়ে, আমি একজন মনুষ্য হয়ে, আমি কিভাবে ভগবানের লীলা কথা লিপিবদ্ধ করে শেষ করে যাব? তখন ব্যাসদেব বললেন, হে চড়ুই, তুমি কি আমাকে এবার বলো, আমাকে এবার বলো তুমি কি? চড়ুই তখন ওই চুলের বেশ ছেড়ে দিয়ে এবারে নারদমণি প্রকট হয়ে বলছে, হে ব্যাসদেব, আমি হলাম তোমার গুরু। তুমি যাকে নিয়ে অহংকার করছো যে তোমার অনেকই জ্ঞান হয়ে গিয়েছে, তুমি ভাবছো যে ভগবানের লীলা কথা তুমি 7 খণ্ড ওই কাতার মধ্যে তুমি লিপিবদ্ধ করে ফেলবে, সেটা তোমার ভুল ধারণা। সেই দিন বুঝতে পেরেছিল ব্যাসদেব যে ভগবানের লীলার কোনো আদি অন্ত নেই, কোনো শেষ নেই। তাই আমরা সর্বপ্রথমে দয়াল গুরুদেবের কাছে সমর্পণ করলাম। এবার ওই ভগবানের লীলা কথা আস্বাদনে করব। আজ আমি যে আপনাদের আস্বাদনে করি, ওই লীলা কথা বলে আপনাদের হৃদয়ঙ্গন করতে পারবো, আপনাদের ভালোবাসা পাবো, সেই যোগ্য আমার হয়নি। আর কীর্তন সেটা সাধারণ বিষয় নয়। যদি ভগবানের কৃপা করি, যদি ভগবানের কৃপা এবং ভক্ত বৈষ্ণবের কৃপা হয়, তাহলে কিঞ্চিত মাত্র আমি আস্বাদন করতে পারবো ভগবানের লীলা কথা। হে ভগবান, আমি তো তোমার ওই লীলা কথা বলে শেষ করতে পারবো না, আমি পাপী। তাই আমার ওই বদন দিয়ে, পাপী বদন দিয়ে তুমি কৃপা করে ওই কিছু লীলা কথা আস্বাদন করিও। ভগবান ওই বাল্যবেশী জগন্নাথ মিশ্র এবং সতী মাতার গৃহে যখন আসলেন, ভগবান প্রথমে ওই ছোটবেলা কি করত? ভগবান দেখা যেত প্রায় সময় সর্পের সাথে খেলা করত। ওই ছোট্ট বালক নিমাই সর্পের সাথে খেলা করত। মাতা দূর থেকে চেয়ে চেয়ে দেখতো, হাইরে আমার শিশু, ওই দেখো সর্পের সাথে খেলা করছে। মা বয়ে তার কাছে চলে যেত, কিন্তু সেই নিমাই ভয় পেত না।
কখনো কখনো দেখা যেত যে ওই নিমাই চাঁদ ত্রিভঙ্গ হইয়া দাপরের কৃষ্ণের মতো বাঁশি বাজাতো। মা বুঝতে পারল না যে ওকে কেন এমন করে আমার সাথে। এইরকম খেলা করে না মা, শিশুগণ তো এরকম খেলা করে। কখনো কখনো দেখা যায় বড় গাভীর সাথে সে খেলা করছে, সেই শিশু বালক বড় গাভীর সাথে খেলা করছে। একদিন জগন্নাথ মিশ্র কি করলো, একদিন জগন্নাথ মিশ্র সচিমাতাও বাহিরে কাজ করছে। এমতো প্রভাতের সময়ে জগন্নাথ মিশ্র বাহিরে বসে বসে নিমাইকে ডাকিয়া বলছে, নিমাই রে, ও নিমাই, তুমি এক কাজ করো, তুমি আমার ঘর থেকে আমাকে একটা গ্রন্থ এনে দাও। নিমাই ঘরে গিয়েছি, ওই যে পাকা ঘর গো মা, ঘরে আরে কেউ ছিলেন না, জগন্নাথ মিশ্র এবং সচিমাতা বাহিরে। তারা বসে সচিমাতা ওই যে সকালবেলার কার্য শেষ করছে, বাসি কাজগুলা শেষ করছে, এবং জগন্নাথ মিশ্র বাইরে বসে আছে। নিমাইকে বলছে, নিমাই, ঘর থেকে একটা গ্রন্থ এনে আমাকে দাও, আমি পড়ব। নিমাই ঘরের ভিতর গিয়েছি, ঘরের ভিতর যখন গেল, ঘর থেকে বাইর হয়ে গ্রন্থ মন্দির থেকে গ্রন্থ এনে দিল পিতার কাছে। পিতা, নাও, এই নাও গ্রন্থ। সচিমাতা কাজ শেষ করে ঘরের ভিতরে গিয়ে যাচ্ছি, যেই দিকে নিমাই গিয়েছি সেই দিকে শঙ্খ চক্র গদা পদ্মধারীর পায়ের ছাপ। ডাক দিয়ে বলছে, দেখো দেখো, হে স্বামী দেবতা, একবারে গৃহমন্দিরে এসে দেখো, আমার ঘরে আমাদের ওই গৃহ দেবতা এসেছে। যদি গৃহ দেবতা না আসতো তাহলে চেয়ে দেখো, আমাদের ঘরের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্মধারীর পায়ের ছাপ। কিন্তু সচিমাতা বুঝল না ওইটা যে আমার এই নিমাইয়ের পায়ের ছাপ। সচিমাতা বুঝতে পারল না ওইটা আমার নিমাইয়ের পায়ের ছাপ। কত লীলার কথা বলবো ভগবানের, এই এক বদন দিয়ে আমার পক্ষে সম্ভব হবে না। জানেন মা, একদিন জগন্নাথ মিশ্র এবং সচিমাতার গৃহের পাশ দিয়ে একজন ব্রাহ্মণ যাচ্ছিল। ব্রাহ্মণীকে ডাকিয়া ওই সকালে বেলা বলছেন, ও ব্রাহ্মণ ঠাকুর, জগন্নাথ মিশ্র ডাক দিচ্ছে, ও ব্রাহ্মণ ঠাকুর, প্রভাত সময়ে তোমার দর্শনে আমার মনে বড় আনন্দের সঞ্চার হলো। ব্রাহ্মণ ঠাকুর, যদি কৃপা করে একবার আমার গৃহ মন্দিরে আসতে, একবার ওই সকালবেলা যদি আমার কিছু সেবা করতে, একবার যদি আমার গৃহে আসতে, আমি যদি তোমাকে সেবা করাতে পারতাম, তাহলে আমার জন্মটা ধন্য হয়ে যেত। দেখুন মা, কত ভক্তি ভরে ডাক দিচ্ছি। সেই ব্রাহ্মণ কি আর থাকতে পারে? ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলো, না, সকালবেলা যখন আমাকে প্রথম বলেছে, এই প্রথম লগিনে আমাকে যখন নিমন্ত্রণ করেছে তার বাড়িতে যাওয়ার জন্য, তাহলে চলে যায়। জগন্নাথ মিশ্র গিয়েছে, সচিমাতা কি করছে, জগন্নাথ মিশ্র এবং ওই ব্রাহ্মণ ঠাকুরকে বসিয়ে জগন্নাথ মিশ্রকে এবং ওই ব্রাহ্মণ ঠাকুরকে সেবা করছে। বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, আপনারা বসে গল্প করুন, আর আমি আপনাদের জন্য কিছু সেবার ব্যবস্থা করি। সচিমাতা ওই রন্ধনশালায় গিয়ে ব্রাহ্মণ ঠাকুরের জন্য অনেক কিছু আয়োজন করেছে। এবার ব্রাহ্মণ ঠাকুরের খাওয়ার দরকার। ব্রাহ্মণ ঠাকুরকে আয়োজন করে একটা আলাদা করে, ওটা এই যে বারান্দায় বসিয়েছিল, বারান্দা থেকে ঘরের ভিতরে নিয়ে ব্রাহ্মণ ঠাকুরকে সেবা দিবি। ব্রাহ্মণ ঠাকুরের একটা কিন্তু অভ্যাস আছে মা, যারা নিত্য সেবক তারা কিন্তু ভগবানকে না দিয়ে কোনো কিছু খায় না। একবারই চেয়ে দেখবে আমাদের বৈষ্ণব বাবাজিরা, সকালে বেলা হোক দুপুর বেলা হোক, তারা আগে সেবা করবেন, আগে গোবিন্দের সেবা করাবে, তারপর তারা নিজে সেবা করবে। ঠিক তেমনি মা, আমরাও একদিনই কথা দিয়ে এসেছিলাম, হে ভগবান,
ওই জাগতিক জগতে আমাদেরকে পাঠাও। যদি আমাকে পাঠাও তাহলে আজ হতে আমি হলাম তোমার নিত্য দাস, আমি তোমার চরণে সেবা করব। সেই দিন ব্রাহ্মণ মশাই সেবা করছি, এমন সময় যেমনই আমরা পঞ্চগ্রাস বলি না, পঞ্চগ্রাস নিবেদন করছে, হে গোবিন্দ কৃপা করি এই অদমের নিবেদনটুকু গ্রহণ করো। নিমাই ছিল বাহিরে, ব্রাহ্মণ মশাই ডাক দিচ্ছে, হে ভগবান কৃপা করে আমার ওই নিবেদনটুকু গ্রহণ করো। ব্রাহ্মণ মশাইয়ের এমন মিনতি দেখে ওই নিমাই ছোট্ট শিশু দৌড় দিয়ে এসে সেই ব্রাহ্মণের প্রসাদটুকু খেয়ে নিল। ব্রাহ্মণ চিনতে পারল না। ব্রাহ্মণ বলছে, জগন্নাথ মিশ্র, তোমার এ কেমন সন্তান, তোমার এ কেমন সন্তান? আমি ভগবানকে নিবেদন করছি, তোমার সন্তান এসে সে আহার করে নিল, তাহলে আমার কি আহার হবে না? জগন্নাথ মিশ্র কি করলো? ওই সেবারে যেটুকু দিয়েছিল সেবার তালিটুকু বলছে, ব্রাহ্মণ মশাই অপরাধে ক্ষমা করো, অত ছোট্ট শিশু হয়তো বুঝতে পারেনি, প্রভাতের সময়ই সে এই অমঙ্গল কাম করেছে, তাকে ক্ষমা করে দাও ব্রাহ্মণ মশাই, আমি আবার ব্যবস্থা করে দিচ্ছি। হরিবল। ওই তালাটা সরিয়ে দিয়ে সচী মাতাকে বললেন, হে সচী তুমি আবার ব্যবস্থা করো। সচী মাতা আবার ব্যবস্থা করে দিয়েছে। ওই ব্রাহ্মণ মশাই কি করলো? আবার ওই ভগবানকে নিবেদন করছে, কিন্তু ওই শিশুরূপী ভগবান নিমাই চাঁদ এসে আবার সে আহার করে নিল। এবার তো ব্রাহ্মণ মশাই পুরো রেগে গিয়ে বলছেন, জগন্নাথ মিশ্র, আমি আর তোমাদের এগুলি সেবা করব না, এই প্রভাতের সময় আমার কি অমঙ্গল হয়ে গেল, আমি ভগবানকে নিবেদন করছি, তোমার ওই শিশু সন্তান এসে আমার নিবেদনটুকু আহার করে নিল। না, আমি আর তোমার গৃহে থাকবো না। ব্রাহ্মণ মশাই এবার রেগে গিয়ে বলছে, আমি তোমাদেরই গৃহ থেকে এই কোণি আমি চলে যাব। জগন্নাথ মিশ্র এবং সচী মাতা সবাই এসে ব্রাহ্মণের চরণে কমলে পড়ে বলছেন, ব্রাহ্মণ মশাই এবার আমি আমার ছোট্ট শিশুকে আমি অনেক শাসনে করব, অনেক শাসন করব। এবার ওই দেখো আমি তাকে বেঁধে রাখছি। শিশু সন্তানকে বেঁধে রাখলো, ওই নিমাই চাঁদকে একটা গাছের সাথে বেঁধে রাখলো, রেখে ওই বাহিরে আরেকটা গড়ে নিয়ে সেবা দিচ্ছি। সেবা দিল কেমন করে? ওই গড়ের ভিতর সেবা দিয়েছে সচী মাতা এবং জগন্নাথ মিশ্র। সেবা দিয়ে বাহির থেকে দরজাটা লাগিয়ে রাখলো, যাতে ওই সন্তান ছোট্ট বালক যাতে ওই গৃহে প্রবেশ না করতে পারে। এমন সময় ব্রাহ্মণ মশাই আবার ডাক দিচ্ছে, হে গোবিন্দ, বারবার তোমাকে আমি নিবেদন করছি গোবিন্দ, কিন্তু ওই সন্তান এসে তোমার নিবেদনটুকু আহার করে নিচ্ছে। আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে গোবিন্দ, আমাকে ক্ষমা করে দাও, আর এই শেষবারের মতো আমার নিবেদনটুকু গ্রহণ করো। ভক্ত বড় আশা নিয়ে আমাকে তার গৃহে এনেছে গোবিন্দ, যদি আমি সেবা না করি তাহলে আমার অমঙ্গল হয়ে যাবে, তাদের অমঙ্গল হয়ে যাবে। ও গোবিন্দ কৃপা করে একবারে এসো। এমন আকুল কণ্ঠের ডাক কি ভগবানে থাকতে পারে? ভক্তের বাসনা যদি সৎ হয়, চিন্তা ভাবনা যদি সৎ হয়, ভগবান তার কাছে আসতেই হবে। আর এসেই ছিল সেই দিন ভগবান। আর ওই বাহিরে থাকতে পারলো না, ওই গড়টা বাহির থেকে লাগানো ছিল, গড়ের ভেতর চলে গিয়ে সেই প্রসাদটুকু নিবেদন করলো। ব্রাহ্মণ মশাই ওই সন্তানকে বললে, তুমি বারবার কেমন করে আমাদের প্রসাদ সেবা করে নিচ্ছ, কেমন করে ভগবানের নিবেদনে তুমি সেবা করে নিচ্ছ? এবার ব্রাহ্মণকে বলছেন, ও ব্রাহ্মণ, তুমি যে কত ভাগ্যবান তুমি কি জানো না? দেখুন মা, ওই যে ব্রাহ্মণকে নিজের পরিচয়টুকু দিয়ে দিচ্ছি। ব্রাহ্মণ রে, যোগী ঋষি যোগী সাধনে করতে করতে আমাকে পায় না, কিন্তু আমি তোর প্রসাদে সেবা করলাম, আর তুই কিনা আমার মায়ের হাতে আমাকে মার খাওয়ালি। ও ব্রাহ্মণ, তুমি কি আমাকে চিনো? এবার ব্রাহ্মণের মনে প্রশ্ন জাগলো, কে তুমি? আমাকে পরিচয় দাও।
নিজের স্বরূপ দেখালেন ভগবান। কিন্তু ওই জগন্নাথ মিশ্র সচিমাতা বুঝতে পারলো না। ও মায়েরা, কত লীলার কথা বলবো গো। ভগবানের লীলার কোনো আদি অন্ত নেই। ভগবান কত লীলা করেছে। তাই আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হলো ওই বাল্যলীলা। বাল্যলীলার বিশ্বস্ত পদ আজ আমরা আস্বাদন করতে যাচ্ছি। জগন্নাথ মিশ্রের গৃহী আমার ওই প্রভাতের সময়ে নিদ্রা সেরে ওই ছোট্ট নিমাই চাঁদে কি করছে, নিমাইকে মা আদর করে বিশ্বাম্বর ডাকতো। ছোট্টবেলা তাকে বিশ্বাম্বর বলে ডাকতো। আর ওই কি করলো, প্রভাতের সময় নিদ্রা সেরে দেখবেন একটু ছোট্ট শিশু থাকলে গৃহ থেকে বাইর হয়েই সে আঙ্গিনার মধ্যে একটু দৌড়াদৌড়ি করে, করে না মা? ছোট্ট একটা শিশু ওই প্রভাত হলেই সে ঘর থেকে বাইর হয়ে যায়, হয়ে গিয়ে ওই আঙ্গিনার মধ্যে সে ঘোরাফেরা করে। ঠিক তেমনি ভাবে ওই ছোট্ট শিশু কি করছে, দেখো সচিরয়া অঙ্গিনায় নাচে হরি বিশ্বাম্বর সচিরঙ্গিনায় নাচে ওরে বিশ্বম্বর সচিরঙ্গিনায় নাচে, দেখো বিশ্বাম্বর সচিরয়া ওরে আঙ্গিনায় নাচে ওরে বিশ্বম্বর হাসি হাসি পিরি পিরি মায়ের লুকাই রে হাসি হাসি ওরে পিরি পিরি মায়ের লুকায়। হাসি হাসি পিরি পিরি আজ মায়ের লুকাই রে হাসি হাসি ওরে পিরি পিরি মায়ের লুকায়। প্রভাত সময়ে যখন একটু আলো হয়েছে, নিমাই চাঁদে গৃহ থেকে বাইর হয়ে মা পিছন পিছন বলছে, ওরে নিমাই কোথায় তুই? আর নিমাই সামন দিকে ওই দৌড় দিচ্ছে, হাসি হাসি পিড়ি পিড়ি মায়ের লোকায়। দেখবেন প্রভাত সময়ে যখন এই সূর্য উঠে সূর্য উদিত হয় তখন একটা শিশু ঘর থেকে বাইর হয়ে দৌড়াদৌড়ি করে। দেখি তেমনি ভাবে আমার নিমাই চাঁদ দৌড়াদৌড়ি করছে। তখন কি করছে দেখুন, ওই যে ভগবান লীলা করছে মায়ের সাথে। তখন বয়া নেব সোনরিয়া বলে লুকাই ওহরে বয়ানে ওরে বচন দিয়া ওরে বলেন নাই। তখন বয়া নেব সোনরিয়া বলে লুকাই ওরে বয়ানে বচন দিয়া ওরে বলে লুকাইলো। তখন সচি বলে ওরে বাচ্চা
আমি না দেখিনু সচি বলে বিশ্বম্বর আমি না দেখিল তখন সচি বলে মনে বাছা আমি না দেখিনু সচি বলে ওরে বাচ্চা ওরে আমি না দেখিল ওই চিত্র শিশু কি করছে মায়ের অঞ্চল ওই যে শাড়ির আঁচলে দিয়ে নিজের মুখটাকে ভারে ডেকে রেখেছে রেখে বলে ও মা আমি লুকিয়ে গেছি আমাকে তুমি খুঁজে পাবে না তখন মা বলছে ওরে বিশ্বম্ব সচি বলে ওরে বিশ্বম্ব আমি না দেখিনো সচি বলে ওরে বিশ্বম্ব আমি না দেখিনু বলছে মা গো তুমি আমাকে খুঁজে পাবে না ও মা একবারে চেয়ে দেখো মা আমি যে লুকিয়ে গেলাম মা বলছে দেখো আমার এই সন্তানে কত দুষ্ট হয়েছে মা বলছে দেখো আমার সন্তানে কত দুষ্ট হয়ে গিয়েছে সে বলছে আমি তাকে বুঝি খুঁজে পাবো না সে আমার অঞ্চলেই কিন্তু লুকিয়েছে হায় রে তখন সচি বলে বিশ্বম্বর আমি না দেখিনু সচি বলে ওরে বিশ্বম্বর আমি না দেখিল তখন মায়ের অঞ্চল দরি চঞ্চল চরণে মায়ের অঞ্চল দরি চঞ্চল চরণে তখন মায়ের অঞ্চল দরি চঞ্চল চরণে মায়ের চল গাড়ি চঞ্চল চরণে নাচিয়া নাচিয়া যায় কঞ্চন গমনে নাচিয়া নাচিয়া যায় বঞ্চন গমনে তখন নাচিয়া নাচিয়া যায় কঞ্চন গমনে নাচিয়া নাচিয়া যায় বঞ্চন গমনে এসবে লীলা দেখে লীলার এক প্রান্তে দাঁড়িয়ে মহাজনে ভাবে দিয়ে বলছে দেখো বাসুদেব গুছে কয়ে অতি অপরূপ শুভা বাসুদেব গুছে বলে
তখন বাসুদেব খুশি হয়ে বিশ্বরূপে দেখিতে জগমনোলোবা শিশুরূপ দেখিতে হয় জগমনোলোবা বিশ্বরূপে দেখিতে হয় জগমনোলোবা রে শিশুরূপে দেখিতে হয় জগমনোলোবা। এই যে নিমাইকারী এমতো দশা দেখে এমতো অবস্থা দেখে মনে মনে ওই যে বাসুদেব ঘোষ বলছে দেখো দেখো কি অপরূপ লীলা, মায়ের সাথে ভগবান আজ খেলা করছে, ভগবানেরই কত অপার মহিমা, কত লীলা। সেই লীলা দর্শনে করে সচিমাতা কি করছে, ওই নগরবাসীকে এবার ডাক দিচ্ছে, বলছে দেখো দেখো নগরবাসী, আমার ওই ছোট্ট শিশু কেমন অপরূপ লীলা করি, তোমরা দেখো দেখো আসে যত নইদাবাসী। হায় রে দেখো দেখো আসি যত নয়দাবাসী। রে দেখো দেখো আসি যত নইদাবাসী, দেখো 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 আসি যত নয়দাবাসী। রে আমার গৌরাঙ্গ চন্দে আমার গৌরাঙ্গ চাঁদে, আমার গৌরাঙ্গ চাঁদে আমার গৌরাঙ্গ চাঁদে প্রভাতে উঠিয়া অঞ্চলে দরিয়া, ওহাইরে প্রভাতে উঠিয়া অঞ্চল দরিয়া, প্রভাতে উঠিয়া অঞ্চলে দরিয়া, প্রভাতে উঠিয়া অঞ্চলে দরিয়া। ননী দেও বলিয়া মাথান্তে গোয়াটি, ননী দেও বলিয়া কাঁদে, ননী দে বলিয়া কাঁদে রে ও মন, ননী দে বলিয়া কাঁদে। ওরে ননী দেও বলিয়া মা কান্দে গোয়াটি, ননী দেও বলে কান্দে, ননী দে বলিয়া কাঁদে গো মাই, ননী দে বলিয়া কাঁদে। তখন মা বলছে ওরে দেখো দেখো আমার ওই শিশু সন্তান প্রভাতী সময়ে উঠে আমার কাছে আবদার করছে, মা আমাকে ননী দাও। অগ নগরবাসী, আচ্ছা তোরা বলো তো আমি কি দাপর যুগের সেই নন্দরানী, আমি ননী কোথায় পাবো? আমার কাছে কি নবলক্ষ দেনু আছে? নগরবাসীকে ডাকিয়া বলে নগরবাসী, আমার এই সন্তানের কোনো লীলায় আমি বুঝতে পারছি না, আমি কেমন করে তাকে ননী দেব? শোনো নগরবাসী, শোনো আমার বাচ্চা, আমি নহি গোয়ালিনী, কোথায় পাবো ননী? কি হলো বিষমে আমি নহে গোয়ালি,
কোথায় পাবো ননি একই বিষমদায়ক আমি নহে গোয়ালিনী কোথায় পাবো ননি একে হলো বিষময় আমি নহে গোয়ালিনী কোথায় পাবো ননি একই বিষমদায়ক হলো আমি শুনেছি পুরাণে নন্দের ভুবনে 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 সে হরি নাকি আমার গো ওহাইরে সে হরি এলো নাকি মোর গো ও হাই রে সে হরি এলো নাকি গো ও হাইরে সে হরি এলো নাকি গরে আমি তার চলা তোলা কিছু বুঝি না গো চল কলা কিছু বুঝি না তার চলা কলা কিছু বুঝি না গো ও তার চলা কলা কিছু বুঝি না নগরবাসী তাহলে কি সেই দাপরের কৃষ্ণ আমার গৃহে এলো? আমি তো কিছু বুঝতে পারছি না। নগরবাসী জানো, শুধু তাই নয়, জানো নগরবাসী আমার এই নিমাইয়ের কথা আমি আর কি বলব, আমি যে তারই কথা বলি শেষই করতে পারবো না গো। জানো একই অদ্ভুত অতি বিপরীত হাইরে কি অদ্ভুত অতি বিপরীত একই অদ্ভুত অতি বিপরীত ও হাইরে কি অদ্ভুত একই বিপরীত আমার গৌরাঙ্গ চন্দে আমার গৌরাঙ্গ চাঁদে আমার গৌরাঙ্গ চাঁদে আরে আমার গৌরাঙ্গ চাঁদে এগোয়াঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া রে আঙ্গিনে দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া ও নগরবাসী জানো একদিনই কি করলো? একই অদ্ভুত অতি বিপরীত আমারও গৌরাঙ্গ রায় আর কি করলো জানো? আঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া রে আঙ্গিনে দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া আঙ্গিনায় দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া রে আঙ্গিনে দাঁড়াইয়া ত্রিভঙ্গ হইয়া মোহন মুরলী বায় গো বাছা মোহন মুরলী হাইরে মোহন মুরলী বায়রে বাজা মোহন মুরলী ও সেজি মোহন মুরলী বায় গো বাছা মোহন মুরলী বসে যে মোহন মুরলী বায় গো বাজায় মোহন মুরলী নগরবাসী শুধু তাই শেষ নয়, জানো আরো একদিনে খেলে শিশু শনে কদিনে গেলে শিশু শনে আরো একদিনে খেলে শিশু শনে আরো এতদিনে গেলে শিশু শনে নয়নে গলাইলো
ও বাচ্চার নয়নে গলয় এলো নয়নে গলয়ে এলো ও বাচ্চা নয়নে গলয়ে এলো লো নয়নে গলয় এলো আরো একদিনে খেলি শিশু শনি শিশুদের সাথে খেলতে হলে কি নয়ন জলে বাসতে হয় ওই সন্তানে যখন একজন একটা শিশু আরেকটা শিশুর সাথে যখন খেলা করে তখন তার আনন্দে ধরে না আর আমার ওই বাচ্চা কি করে তার নয়ন জলে দিয়ে অজরি জরি নয়ন জলে বয়ে পড়ে তখন সেই কথা শুনে লীলার একটা প্রান্তে দাঁড়িয়ে লোচনে দাস বলছে নন্দরানী শোনো নন্দরানী তোমার এমন মধুর কথা শ্রবণ করে আমার মনে হলো কি জানো আজ আমার বাসনা বলে পূরণ হলো তখন কহিছে লোচনে নন্দের ভুবনে কহিছে লোচনে নন্দের ভুবনে তখন কহিছে লোচনে নন্দের ভুবনে কহিছে লোচনে নন্দের ভুবনে বাসনা পূর হলো মোর রমা বাসনা পূর হলো ভাইরে বাসনা পূরণ মোর বাসনা পূরণ বলি মনে বাসনা পূর্ণ হলো ও বলি মন বাসনা পূর্ণ হলো বলি মন বাসনা পূর্ণ হলো সচির গৃহ মাঝে মনে বাসনা পূর্ণ হলো সচির দিনের মাঝে মন বাসনা পূর্ণ হলো লোচনে বলছে আমার বুঝি মনে বাসনা পূর্ণ হলো তাহলে সেকে তার এই যে আচার আচরণে বোঝা গেল সে নিমাই নয় সে হচ্ছে কি ওই দাপরিণী কৃষ্ণ নিমাই বেশে ধারণে করে গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে এই জাগতিক জগতে এসে তাই আজ আমরা এতক্ষণ আস্বাদনে করলাম ওই গৌর লীলা এবার সবাই মিলে আস্বাদনে করব মধুময় বৃন্দাবনের লীলা আর এই মধুময় বৃন্দাবন লীলা আস্বাদনে করতে একজনের জয় দিতে হয় সে হচ্ছে শ্রীমতী রাধারানী বল হরি বল তাই আজ সবাই মিলে প্রভাতের সময় একটু রাধা নাম গাইব তারপর আমরা ওই বাল্যলীলায় প্রবেশ করব হরিবল হরি বল হরি বল ওই একবার চলে রে আমার মা মধুরী বৃন্দাবন যমুনার ধারে যেতা তোমালের একবার চলে রে আমার মা মধুর বৃন্দাবন যমুনার দারে দারে তোমালে রে ওই একবার চলে রে আমার মধুরী বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের একবার চলে রে আমার মা মধুর বৃন্দাবন যমুনা
শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গুমরে দো যমুনার ধারে ধারে তোমালে জীবন চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে 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 তোমালে জীবন ও যে তাইলো তারি সকালাদি যত শক্তি ললিতা বিশ্বকায়াদি কত সখী গো ও যে তাইলো তারি সকালাদি যত শক্তি ললিতা বিশ্বকায়াদি যত সখী গো যমুনার ধারে ধারে তোমালে যমুনার ধারে ধারে ও যে তাই নামে সুদামে ধাপে সুদা শ্রীরাম শ্রীরাম রাম বসুরাম শ্রীরাম সুদাম রাম বসুরাম শ্রীরাম শ্রীরাম রাম বসুরাম যত সকাল যমুনার ধারে ধারে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে জীবন ও মায়েরা, আপনারা কি শ্রীরাধা নাম করবেন না? করবেন তো? রাধে সবাই মিলে রাধে সবাই মিলে করতালি করতে হবে। রাধে রাধে হরি বল। হরি বল আমাদের সময় রাধা নামে একটু হরি হরি যারা রাধে। সাউন্ড সিস্টেমের মাধ্যমে শুনছেন তারাও যদি করতালি করেন তাহলে অনেক ভালো হবে। জয় রাধে বলে দুটি বাহু তোলে চলে রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে জয় রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে জয় রাধে বলে দুটি বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবনে এবার চলো রে যাই মধুর বৃন্দাবনে। চল রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে চলো রে যাই মধুর বৃন্দাবনে। আরে চলো রে যাই মধুর বৃন্দাবনে করে জয় রাধে বলে তুমি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে বলি যে নামে নাই কোনো বাসনা বাসনা, যে নামে নাই কোনো যাতনা যাতনা। ও যে নামে নেই কোনো বাসনা বাসনা যে নামে নেই কোনো যাতনা যাতনা যে নামে নাই কোনো বাসনা বাসনা, যে নামে নাই কোনো যাতনা যাতনা। ও যে নামে নেই কোনো বাসনা বাসনা যে নামে নেই কোনো যাতনা যাতনা জয় রাধে বলে দুটি বাহু তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। ও যে নামে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে যে নামে আজ শুধু শান্তি শান্তি, শান্তি যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। ও যে নামে আছে শুধু শান্তি শান্তি যে নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি যে নামে আজ শুধু শান্তি শান্তি, যে নামে নাই কোনো ক্লান্তি ক্লান্তি। ও যে নামে আছে শুধু শান্তি শান্তি যে নামে নেই কোনো ক্লান্তি ক্লান্তি জয় রাধে বলে দুটি বাহু তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে
তুই বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। রাধারানী কি, শ্যাম সুন্দরী কি, মধুময় বৃন্দাবনে। বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদ, নবীন মদন কামে বীজ গায়ে ফিরিতে করে যাহার পাশ। এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে, মধুময় শ্রীধাম বৃন্দাবনে আজ ওই ছোট্ট গোপালামা মায়ের সাথে অভিনব খেলা করিবার জন্য মায়ের কাছে গিয়েছে। মাকে গিয়ে বলছে, মা গো, এই যে দেখুন ভগবানী লীলা। প্রভাত সময়ে মায়ের কাছে গিয়ে বলছে, মা আমাকে খেতে দাও। মা মা বলছে, গোপাল আমি তোমাকে খেতে দেব, তোমাকে খেতে দেব ঠিক আছে, তবে আমি শুনেছি প্রতিবেশীরই বদন থেকে তুমি নাকি ভালো নৃত্য করতে পারো। সবাই আমার কাছে বলে, অগো যশোদা, তোমার গোপালে ভালো নৃত্য করতে পারে, তার নৃত্য দেখি তার নৃত্যতে প্রসন্ন হয়ে আমরা তাকে ননীর সেবা করে। অগোপাল, আমি তো তোমার নৃত্য কখনো দেখি নাই, আমি তো তোমার নৃত্য কখনো দেখি নাই, তাই আজ তোমার উদর বড়ি আমি সেবা করাবো, তবে আমাকে কথা দিতে হবে, তুমি আমাকে নৃত্য দেখাতে হবে। বলে, ওমা আমি যে নৃত্য করব, আমার তাল দেবে কে? নৃত্য করতে হলে তো তালের প্রয়োজন হয়, আমাকে তাল দেবে কে? তখন মা বলছে, কেন, আমার এই যে কঙ্কন আছে না, কঙ্কন দিয়ে আমি তাল দেব। এই যে আমার কঙ্কন আছে, কঙ্কন দিয়ে আমি তাল দেব, আর এই তালে তালে তুমি নৃত্য করবে। বলে, ওমা শুধু তাল দিলে কি হবে, গান করতে হবে না? বলে, হ্যাঁ আমি গান করব। বলে, মা আমি নৃত্য করব ঠিক আছে, তবে তুমি আজ আমাকে কথা দিতে হবে যে তুমি আমার উদর বলে আমাকে ননী সেবা করাবে। মা বলল, ওরে গোপাল, আমার নবলক্ষ দেনু আছে, বল বল, এত দেনু থাকতে আমি কি তোকে উদর বলে ননী সেবা করাতে পারবো না? তখন বলছে, ওরে গোপাল, আমি তোকে কথা দিলাম, আমি তোকে উদর বলে তোর খিদা আমি পরিপূর্ণ করে তোকে আমি সেবা করাবো। তো এবারে নৃত্য কর। আজ এবার মা কেমন করে গান করছে জানো? বলে, ও আমারে নাচে রে জাদু মনি, হরি ও আমার নাচের জাদু মনি, ও আমারে নাচে রে জাদু মনি, ও আমার নাচের জাদু মনি, নাচিলে খাইতে দিব চির শরণে, হরে নাচিলে গাইতে দিব চির শরণে, বলি নাচিলে খাইতে দিব চির শরণে, ওরে নাচিলে গাইতে দিব চির শরণে, বলি ও আমার নাচের নীলমণি, ও আমার নাচের নীলমণি, বলি ও আমার নাচের নীলমণি, ও আমার নাচের নীলমণি, ও আমার নাচের চিকন কালা, আরে ও আমার নাচের চিকন কালা, বলি ও আমার নাচের চিকন কালা, আরে ও আমার নাচের চিকন কালা, নাচিলে পড়াইয়া দিব বকুল ফুলের মালা, ওরে নাচিলে পরাইয়া দিব বকুল ফুলের মালা, বলি নাচিলে পড়াইয়া দিব বকুল ফুলের মালা, ওরে নাচিলে পরাইয়া দিব বকুল ফুলের মালা, ও আমার নাচের চিকন কালা, আরে ও আমার নাচের চিকন কালা, ও আমার নাচের চিকন কালা, আরে ও আমার নাচের চিকন কালা, তখন তা তৈ 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 বলে নন্দরানী, তা তৈ তা তৈ 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 বলে নন্দরানী, তা তৈ 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 বলে নন্দরানী, তা তৈ 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 বলে নন্দরানী, পূর্ণমন্ত হইয়া নাচে শ্যামে দাদু মন, আরে অনুমত্ত হইয়া গেছে শ্যামজাদ মনি, তখন অনুমত্ত হইয়া নাচে শ্যামে দাদু মনে, আরে অনুমত্ত হইয়া নাচে শ্যামজাদ মনি, বলি ও আমার নাচের চিকন কালা, আরে ও আমার নাচের চিকন কালা, বলি ও আমার নাচের চিকন কালা, আরে ও আমার নাচের চিকন কালা, ও
ও বলি নাচিলে পড়াইয়া দিব বকুল ফুলের মালা ওরে নাচলে পরাইয়া দিব বকুল ফুলের মালা ওরে নাচিলে পড়াইয়া দিব বকুল ফুলের মালা ওরে নাচলে পরাইয়া দিব বকুল ফুলের মালা। এবং এদিকে গোপালে নৃত্য করে মারতে দেখাচ্ছি, পেছন থেকে রোহিণী দিদি এসে বলছে, যশোদা তুমি সন্তানি নিয়ে মত্ত আছো, তোমার যে বার্ষিক কাজ এখন অবধি পড়ে রয়েছে, তুমি কি সেগুলো করবে না? একবারই চেয়ে দেখেছো যে আমরা যমুনা থেকে জল আনতে পারিনি এখন অবধি, বেলা প্রায় অধিক হয়ে গিয়েছে, এবার আর সন্তানকে নিয়ে খেলা করো না, এবারে চলে আসো। মা চেয়ে দেখলেন যে গোপাল তো ভালো নৃত্য করলো, তাকে তো আমি কথা দিলাম যে আমি তাকে ননির সেবা করাবো, এবারে কি করবো? ননির সেবা করাতে হলে তো ওই যে আগে সেটা কি করতে হবে, আগেই গাভী দোহনি করতে হবে, তারপর মাখন ছানা তুলতে হবে, তারপর সন্তানকে খাওয়াতে হবে। এবার কি করছে, দধিমতে নন্দরানী অকি যশোমতি মায় গোপাল নেচে নেচে দধিমতে নন্দরানী যশোমতি মায় গোপাল নেচে নেচে ও হাই রে দধিমতে নন্দরানী যশোমতি মায় দেখো, যশোমতি মায় গোপাল নেচে নেচে আয়া। দধিমতে নন্দরানী যশোমতি মায় দেখো, যশোমতি মায় গোপাল নেচে নেচে ওয়নে মতনে দো দণ্ডধারী নাচে গোপাল গুড়ি গুড়ি গো। ও হায়রে মন্তনেরো মন্তনেরো দণ্ডধারী ওরে নাচে গোপাল গুড়ি গুড়ি গো। ও ও তখন বান্ডের ভিতর হাতি বসারি দেখো তুইলা ননিকা, ওরে বান্ডের ভিতর হাত বসারি ওরে তুইলা ননিকায় গোপাল নেচে নেচে আয় দধিমতে নন্দরানী যশোমতি মায়ে দেখো, যশোমতি মায়ে গোপাল নেচে নেচে আইরে। দধিমতে নন্দরানী যশোমতি মায়ে আইরে, যশোমতি মায়ে গোপাল নেচে নেচে আয়। তখন রানী কহে অনিল মনি কেন তোর এ দুষ্টামি রে, নন্দরানী বলে রানী বলে অনিল মনি তুমি কেন করো এ দুষ্টামি, অনন্ত রানী রানী বলে অনিল মনি তুমি কেন করো এ দুষ্টামি রে। ও তুমি দেবতা ব্রাহ্মণ মানো না, ও গোপালে কি বিষমদা, তুমি দেবতা ব্রাহ্মণ মানো না,
আরে একই বিষমে তাই গোপাল নেচে নেচে আয় নদী মতে নন্দরানী যশোমতি মায় দেখো যশোমতি মায় গোপাল নেচে নেচে আয় আই রে দধি মতে নন্দরানী যশোমতি মাই দেখো যশোমতি মাই গোপাল নেচে নেচে আয় দধি মতে নন্দরানী যশোমতি মাই রে দেখো যশোমতি মাই গোপাল নেচে নেচে আয় ও তখনে গোপালে বলে নন্দরানী তোমার কোন বাবারে দিতায় গণনী ধরে গোপালে বলে মা জননী তোমার কোন বাবারে দিতায় ননী ও হায় রে গোপালে বলে মা জননী তোমার কোন বাবারে দিতায় ননী গো ও তোমার সকলে বাবারে বাবা আমি সিলাই নাই আমার তোমার সকলে বাপের বাপ গই আমি চিনো নাই আমায় ও তোমার সকলে বাবার বাবা আমি সিলাই নাই আমার তোমার সকলে বাবার বাবা আমি চিনলাই নাই আমায় গোপালে নেচে নেচে আহা যদি মতে নন্দরানী যশোমতি মায়ে দেখো যশোমতি মায়ে গোপাল নেচে নেচে আই রে যদি মতে নন্দরানী যশোমতি মায়ের দেখো যশোমতি মায়ের গোপাল নেচে নেচে ও আই তখনে বলনি তবস নবদাসে শোনো নন্দরানী ও হায়রে বলন্ত বই নবদাসে তুমি শুনো নন্দরানী তোমারে সাহাবালে নৈশ নয় গো রাধে দেব চূড়ামণি ও তোমার এই সাওয়াল মুখ নিশনায় গো হায়রে দেব চূড়ামণি ও তোমার চাওয়ালে মন শোনয় গো আমা দেব চূড়ামণি ও তোমার এই সাওয়াল মুখ নিশনায় গো করে দেব চূড়ামণি ওরে দেব চূড়ামণি ওরে দেব চূড়ামণি ওরে দেব চূড়ামণি হরে দেব চূড়ামণি ও তোমারে চাওয়াল নিত্য নই গো দেব চূড়ামণি ও তোমার এই সাওয়াল মুখ নিশনায় গো ও দেখো দেব চূড়ামণি ও দেখো দেব চূড়ামণি হরে দেব চূড়ামণি ও তোমারে চাওয়াল নিত্য নয় গো ও দেখো দেব চূড়ামণি তোমার এই সাওয়াল মনুষ্য নয় গো হরে দেব চূড়ামণি দেব চূড়ামণি হরে দেব চূড়ামণি তোমারে সাওয়াল হরিবল হরিবল নয় গো দেব চূড়ামণি তোমার এই সাওয়াল মনুষ্য নয় গো দেব চূড়ামণি গোপাল নেচে নেচে আয় যদি মতে নন্দরানী যশোমতি মাই গো যশোমতি মাই গোপাল নেচে নেচে এবার ওই যে রোহিণী এসে পেছন থেকে ডাক দিচ্ছে যশোদা চলে এসো যমুনাতে জল আনতে যাব দেখো আমাদের ওই কলসিটা একবারে পাকা হয়ে আছে কোনো জল নেই গৃহেতে এবারে কি করছে ওই গোপালের সম্মুখে একটা বান্ড দিয়ে বলছে গোপা তোমাকে সেবা করানোর মতো আমার আর এত সময় নেই আমি চলে যেতে হবে জল আনয়ন করতে এবার কি হচ্ছে একটা বান্ড তার সামনে রেখে দিয়ে যমুনার জলে গেল তখন যশোদা রোহিণী যমুনারি চলে যাই গো যশোদা রোহিণী
যমুনারি জলে গেল তখন যশোদার নারী জলে যাই গো যশোদা রোহিণী স্বপ্ন গর পায়ালো রে একই রণবনে সোনগর পাইয়া লুটে একই রণবন অতক্ষণ সুনগর পায়ালো রে একই রণবনে হাইরে সোনগর পাইয়া লুটে একই শৈলমণি গোপাল ওই ঘর পাকা পেয়ে মা চলে গেছে রোহিণীর সাথে জল আনতে। এবার বলছে শ্রীরাম রে, বলে শ্রীরামে ভাই দেখে এমন সময় আমরা ইয়ারে পাবো না, দেখে গরি শূন্য রেখে মা জননী এবারে জল আনতে গেল। ও শ্রীরাম তুই চলে আয়, আজ আমরা মায়ের গরি চুরি করবো। যমুনার জলে গেল যশোদা রোহিণী সন্নগরে পাইয়া লুটে একই রণবনে। এবারে কি করছে, গরি চুরি করবে বলে শ্রীরাম বলছে ওরে কানাই তুই মায়ের গরি চুরি করবি? কানাই বলছে শ্রীরাম কেন না, মা তো আমাকে ননি উদর বরি সেবা করায় না, আজ যখন ফাঁকা পেয়েছি তাহলে আজ আমি মায়ের গরি চুরি করব। ও শ্রীরাম তুই ওই বাহিরে বসে তাকে বারান্দায় থাক, আর মা জননী আসলেই আমাকে বলে দিস যে মা চলে আসছে, না হয় মায়ের কাছে ধরা পড়ে গেলে অনেক মার খেতে হবে আমাদেরকে। এবারে কে করলো, মায়ের সম্মুখে যখন হলো, মা যখন যমুনার জলে জল আনতে গেল গর পাকাপে গোপালা মা এবার পিড়ির উপরে পিড়ি উদকল দিয়া, 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 প্রতাপের বনির বাণ্ড লাগনা পাইয়া, তোরা পিলবনির গন্ধ নাগল না পাইয়া। এবার পিড়ির উপর পিড়ি অর্থাৎ কাঠের উপরে কাঠ দিয়ে আর উদকলের উপর উদকল, উদকল আমরা যাকে গাইল বলি, কি করছে ওই গাইলের উপরে গাইল তুলে তার উপর ওই কাঠ তুলে, তাও ওই বান্ধবটা নাগাল পাচ্ছে না। এবার কি করবি, তখন মনে মনে চিন্তা করছে মাথা যখন ওই বান্ধবটা উপরে রেখে নাগাল পাচ্ছি না, আমার হাতে তো বাঁশি আছে, এই বাঁশি দিয়ে আজ আমি ওই বান্ড বাঁধবো, বান্ড ভেঙে তারপর আমি ননির সেবা করব। তখন নদীতেছে দিয়া বান্ড ওরে হেঁটে পাতে দিতেছে দিয়া বান্দ ওরে হেতে পাচ্ছে সকালে ওইলা গো মায়ের শোনবো কালে কইলা গোপাল
মায়ের সন্ম হায় রে হেন কালে হইলা গোপাল আজি মায়ের সন্ম রে কালে হইলা গোপাল মায়ের সন্ম বলে মায় আমি কিছু করি নাই গো করে আমি কিছু করি নাই গো বলে মায় আমি কিছু করি নাই গো করে মায় আমি কিছু করি নাই গো বলি যা করেছে ওরা করেছে আমি কিছু কিছু করি নাই গো বলে যা করেছে ওরা করেছে আমি কিছু করি নাই গো ওমা আমি কিছু করি নাই কে করেছে ওই যে সুদাম আছে না মা তারা ওই কাজ করেছে মা বলছে ওরে চূড়া আমি যে তোকে নিজে চোখে দর্শন করলাম তুই আমার ওই বান্ধব বান্ধবী শোন এ মনে কে মনে দুপা তুমি হেরাই বায়াস মনে কে মনে গোপাল এরাই বায়া তোমার বুকে বয়ে পরে দেখো দেখো গোরা সেই রোদায়া তোমার মুখ মনে পড়ে দেখো তোর সেরদা গোপাল সত্যি করে বল ওই রে ননি খাইল রে গোপাল ননি খাইল রে রে ননি কইল কে রে গোপাল ননি কইল কে রে ননি কইল কে রে গোপাল ননি কইল কে রে ননি কইল কে রে গোপাল ননি কইল কে ওরে বন্ড ভঙ্গি এমন কাণ্ড করিয়াছে 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 কে হরে আমি কইল রে গোপাল ননি কইল কে ও বলি ননি কইল কে রে গোপাল ননি কইল কে ও মাগো আমি তো না কইছি ননি কইয়াছে বলায়ে হায়রে আমি তো না কইছি ননি কইয়াছে বলায়ে ও মাগো আমি তো না কইছি ননি কইয়াছে বলায়ে ও মাগো আমি তো না কইছি ননি কইয়াছে বলায়ে ও হায়রে মিছা মিছি কেন কুশো রে আমারে মিছা মিছি কেন কুশো তো আমারে ও হায়রে দেখা তোমার দুশো গো আমারে ও হায়রে তুমি কইল কে গোপাল ননি কইল কে ও হায়রে ননি কইল কে গোপাল ননি কইল কে ও হায়রে বলাই যদি কইতা ননি তাকে তো আদায় হায়রে বলাই যদি কইতা ননি তাকে তো আদায় ওই আমার বলাই যদি কইতা ননি তাকে তো আদায় আমার বলাই যদি কইতা ননি তাকে তো আদায় ওরে তুমি গোপাল কইছো ননি বান্দো করছো সদা ওরে তুমি তো কইছো ননি বান্দো করছো সদা ওরে তুমি চুরাই কইছো ননি বান্দো করছো সদা আরে তুমি চুরাই কইছো ননি বান্দো করছো সদা ও হায়রে বান্দো করছো সদা হায়রে বান্দো করছো সদা ও হায়রে বান্দো করছো সদা ও হায়রে বান্দো
করিস রে তুমি তো কাচননি বান্ধ করেছ সুদা আরে তুমি তো তাই কাছনি বন্ধ করিস হরে ননি কইলো কে রে গোপাল ননি কইলো কে আরে ননি কইলো কে রে গোপাল ননি কইলো কে হরে গঙ্গিয়ে মন হরিবল 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 আছে রে বন্ধু এমন কাণ্ড করিয়াছে হরে করিয়াছে কে রে করিয়াছে হরে বন্ধ ভাঙ্গি এমন কাণ্ড করিয়াছে কে রে বন্ধু এমন কাণ্ড করিয়াছে কে ননি কইলো কে রে গোপাল ননি কইলো কে রে ননি কইলো কে রে গোপাল ননি কইলো কে ও গোপাল তুমি আজ আমার কাছ থেকে এড়াতে পারবি না শোনো গোপাল তোমাকে আমি হাতে হাতে আজ ধরতে পারলাম গোপালের এইটুকু বয়সে বাচ্চা এত চলে চাতুরি বান্ড বাঞ্জা ননি খাইয়া বলছো তুমি না খাই সননি ও গোপাল তুমি আজ মিথ্যে বললে হবে না কেন দেখো তোমার ভোগ বয়ে ওই গোরাশের দ্বার বাইয়ে পড়ছে হরি বল হরি বল এমনে কেমনে গোপাল হেরাই বায়া তোমার বুকে বয়ে পড়ে দেখো গোরাশের দ্বার তোমার বুক বইয়ে আজ গোরাশের দ্বার পড়ছে তখন লীলার এক প্রান্তে দাঁড়িয়ে বলছে গণ রাম দাসে মনি তুমি শোনা যশোমতি গণ রাম ওরে দাসে বললে তুমি তুমি শোনো যশোমতি গণ রাম দাসে বলে তুমি শোনো যশোমতি অবশ্য স্বরূপে তোমার ঘরে ওরে তোমার ঘরে কোকিলের পতি মাগো তোমার ঘরে জগৎপতি তোমার গরে জগৎ ও মাগো তোমার ঘরে দেখো জগৎপতি তোমার ঘরে জগৎপতি হইও না তুমি তুমি আরে মতি তোমার ঘরে জগৎপতি হইও না তুমি মতি তোমার ঘরে জগৎপতি মানো তোমার ঘরে আজ জগৎপতি তোমার ঘরে জগৎপতি মানো তোমার ঘরে জগৎপতি মাগো তোমার ঘরে জগৎপতি ওরে হইও না তুমি আরে মতি তোমার ঘরে জগৎপতি হইও না তুমি আরতি তোমার ঘরে জগৎপতি হইও না তুমি আনমতি তোমার ঘরে জগৎপতি হইও না তুমি আরে মতি তোমার ঘরে জগৎপতি ওমা তুমি আনমতি হয়ে না অন্য মনুষ্য হয়ে না তুমি একেবারেই চেয়ে দেখো ওই দিব্য চোখ দিয়ে তুমি যাকে বাৎসল্য প্রেম দ্বারা ভালোবেসে বুকে সন্তান রূপে পেয়েছো সে সন্তান মনুষ্য নয় সে হচ্ছে ব্রহ্মাণ্ডের ভগবান ওমা তুমি তাকে কোলে ধরে নাও তখন মা বলছি
ওরে গোপাল, তুমি আমার ননি চুরি করেছো, এবার তোমাকে উপযুক্ত শাসন করতে হবে। তুমি ননি চুরি করেছো, তাও আমার কাছে আবার স্বীকার করছো না। তুমি বলছো কে খেয়েছে? ওই বলাই দাদা ননি খেয়েছে। তুমি দোষারোপ করছো শ্রীরাম সুরাম রাম পরশুরাম, তারা তো ননি খায় নাই। এই আজ কি করছে? দুবাহু প্রসারি আজি আজ দয়ানন্দ রানী, দুবাহু প্রসারি আজ দয়ানন্দ রানী, দুবাহু প্রসারি আজি আজ দয়ানন্দ রানী, দুবাহু প্রসারি রানী দয়ানন্দ রানী, তোরিতে তোরিতে দোরা না দিল মনি, দরিতে ধরা গোপাল দোরা যে দে না, রাজে দে না, গোপাল দোরা যে দে না, রাজে দে না, মায়ের কাছে ওরে গোপাল দোরা যে দে না, ওরে মায়ের কাছে রে গোপাল রাজে দে না, দোরা কি যায় গো, তোরা কি যাই গো, নিজে না দোরা দিলে দোরা কি যায় গো, বলে নিজে তো তোরা দিলে তোরা কি যাই গো, নিজে না দোরা দিলে দোরা কি যায় গো, ওই নিজে না তোরা দিলে তোরা কি যাই গো, আজ তোরা কি যাই গো, তোরা কি যাই গো, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানকে তোরা যায় না, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানকে তোরা কি যাই গো, নিজে দোরা না দিলে তোরা কি যাই গো, নিজে তোরা না দিলে তোরা কি যাই গো, নিজে তোরা না দিলে তোরা কি যাই গো, তোরা কি যাই গো, দুবাহু প্রসারী করে অর্থাৎ দুবাহু বাড়িয়ে দিয়ে গোপালকে বলছেন, এই গোপাল তুই আমাদের কাছে ছুটে আয়। আরে গোপাল কি করছে? ওই নবনীর ডরে বয়ে পালাচ্ছে, বলছে না মা, তোমার কাছে গেলে তুমি আমাকে মারবে। এবার ওই যে গৃহের মধ্যে দধি নবনীত গড়াগড়ি যাচ্ছে, ওই যে বান্ডটা ভেঙে ছিল না গোপাল, ওই বান্ডের থেকে যা ধরতে ছিল সবকিছু ভূমিতে পড়ে গিয়েছে। আজ ওই গৃহটা যেন দধির একটা সাগর হয়ে গিয়েছে। তখন বলছে, দধি নবনীত যায় গৃহ গড়াগড়ি যায়, দধি নবনীত গৃহ গড়াগড়ি যায়, ওরে দক্ষিণ মনি তো গৃহ গড়ি যায়, দধি নবনীত গৃহ গড়াগড়ি যায়, দক্ষিণ মনি তো গৃহ গড়াগড়ি যায়, কৌপনয়নে রানে চাই চারিবিত, নয়নে রানে চাই চারিবৃত, তখন কৌপনয়নে রানে চাই চারিবিত, ওরে কৌপ নয়নে রানে চাই চারিবৃত। এবার গৃহ মধ্যে ওই দধি নবনীত গড়াগড়ি যাচ্ছে। রানী এবার ওই শাসনে করবে বলে বড় বড় চোখ দিয়ে ওই গোপালের দিকে তাকিয়েছে, আর বলছে, গোপালের রে এদের নবনী চূড়া বলি পাচি দা, নবনী চূড়া ওরে হেঁটে পাচ্ছে এদের নবনী চূড়া বলে পাচে দা, নবনী চূড়া পাচ্ছে দা,
তখন গরয় গর হইতে গোপাল মাইরে লোকা আয় রে এ গরো রে মায়ের লুকা মাইরে গরয় গর হইতে মায়ের লোকা এ গরইতে মায়ের লুকা গোপাল বলছে ও মা তুমি আমাকে আরে ধরতে পারবে না, সামান্য নবনীর জন্য তুমি আমাকে ধরবে, তুমি আমাকে মারবে বলছো? আমি যদি তোমার কাছে ধরা না দেই মা, তোমার কি সাধ্য আছে তুমি আমাকে ধরতে পারবে? ও মা তুমি ভুলে যেও না, তুমি যে ধরা সত্যি ছিলে, তোমার কাছে আমি নিজে তোমার ওই প্রেমডুরে বাধা পড়ে তোমাকে বলেছিলাম আমি তোমার সন্তান রূপে হব। তাই আজ মা আমি তোমার সন্তান হয়েছি, আর তুমি আমাকে পাওয়ার জন্য কিনা নিজের পরিদরিকে তুমি বন্ধক রেখে দিয়েছিলে, সে কথা কি তোমার মনে নেই মা? আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যদি নিজে থেকে ধরা না দেয় তাহলে তাকে কি ধরতে পারবে? কেউ পারবে না। দেখুন শুধু ওই লীলা করার জন্য মায়ের কাছ থেকে গোপাল এবার চলে যাচ্ছে। রানীর কুল হইতে গোপাল গেল পলাইয়া, রানীর কুল হইতে গোপাল গেল পলাইয়া। কেন পলাইয়া গেল? সে হরি পলাইয়া যায় ওই জননীর ডরে, সে হরিপ পলাইয়া যায় জননীর ডরে। বলিও কিল ব্রহ্মাণ্ডে যা বই দিতে নারী, মন্ডে যারে বয় দিতে নারে। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবানকে যারা বয় দিতে পারে না, সেই ভগবান আজ মায়ের কাছ থেকে শহরে পলাইয়া যায় জননীর ডরে। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান যাকে কিনা বয় দিতে নারে, কেউ বয় দিতে পারে না, সেই ভগবান আজ মায়ের কাছ থেকে চলে যাচ্ছে। তখন রানীর কুল হইতে গোপাল গেল পলাইয়া, রানীর কুল হইতে গোপাল গেল পলাইয়া। ওরে আকুল হইল রানী গোপাল না দেখিয়া, ওরে আকুল হইল রানী গোপাল না দেখিয়া। গোপাল 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 বলে মাথা এবার গোপালকে খুঁজতে আছে। গোপাল কোথায় যেন হারিয়ে গিয়েছে। গোপালকে না পেয়ে নন্দরানী নয়নের জলে ছেড়ে কাঁদিচ্ছে আর বলছে গোপাল রে, তুইও যদি চলে যা তাহলে মাকে আর মা বলে রাখবি, প্রভাতী সময়ে কে তোর সাথে খেলা করবে? ওরে গোপাল তুই কোথায় রইলি রে বাবা, তুই ফিরে আয়। লীলার এক পাশে দাঁড়িয়ে পদকথা বলছি, ও মা তুমি তোমার গোপালকে কোলে তুলে নাও, যদি তোমার গোপাল একবারে চলে যায় তাহলে তোমার গোপালকে তুমি আর ফিরে পাবে না। লীলার এক প্রান্ত থেকে, আচ্ছা গোপাল কোথায় লুকায় গো? গোপাল লুকায় কোথায়? একমাত্র ভক্তের হৃদ মন্দিরে। লীলার এক প্রান্ত থেকে দাঁড়িয়ে মহাজন বলছে, এই দাস শ্রীরামে অতি গোপাল আমার গোরে, দাস শ্রীরামে গোপাল আমার গরে। ওরে দাস শ্রীরামে গোপাল আমার গোরে,
দাস শ্রীদামে কই গোপাল আমার ঘরে বলি সবাকার প্রাণ গোপাল লোকায় হৃদি মাজারে ওরে সবাকার প্রাণের গোপাল লোকায় মায়ের ডরে ও বলি সবাকার প্রাণ গোপাল লোকায় হৃদি মাজারে ওই সবাকার প্রাণের গোপাল লোকায় হৃদয় মাঝারে ভক্তের হৃদয় মাজারে লুকিয়ে আছে ভক্তের হৃদয় মাঝারে লুকিয়ে আছে ভক্তের হৃদি মাজারে লুকিয়ে আছে ভক্তের হৃদয় মাঝারে লুকিয়ে আছে মা তাকে খুঁজে পায় না গো ভক্তের হৃদি মাজারে লুকিয়ে আছে বলি মা তারে খুঁজে পাই না গো ভক্তের হৃদয় মাঝারে লুকিয়ে আছে শুধু সজ্জন মণ্ডলীগণ আমার মাতৃদেবতা পিতৃদেবতাগণ আপনারা আস্বাদনে করছেন বাল্যলীলা আর প্রায় বাল্যলীলার সময় চলে গিয়েছি 9টা উপরে চলে গিয়েছি আমাকে টাইম দেওয়া হয়েছিল 9টা পর্যন্ত আপনারা এখন আস্বাদনে করবেন ভারত বাংলার বিশিষ্ট কীর্তনিয়া শ্রীযুক্ত দেবাশিস দাস উনি আমার বড়দা ওনার কণ্ঠে গমন গোষ্ঠলীলা উনি আপনাদের মধ্যে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন আর বাল্যলীলা কিছুক্ষণের মধ্যে আমি সমাপ্ত দিয়ে দিব হরিব এবার ওই নন্দরানী গোপালকে না পেয়ে নন্দ মহারাজের কাছে গিয়ে বলছে নন্দ মহারাজ আমার গোপালকে আমি হারিয়ে ফেলেছি আমি গোপালকে কেমন করে পেতে পারি একবার আমাকে বলে দাও ওই হে নন্দ মহারাজ আমি বলিলাম রোহিণী রে বলে গোপালে না লইলাম কোলে সে কুপে কুপিত নন্দ জাগমণি তাকে আমি কুলে নিইনি তাকে আমি রেখে ওই যমুনার জলে জল আনতে গিয়েছিলাম এসে দেখি আমার বাণ্ড আমার ওই নবনীর বাণ্ড সে ভেঙে দিয়েছে গৃহর মধ্যে নবনীর একটা সাগরে তৈরি করে দিয়েছে তাকে শাসনই করবো বলে বলেছিলাম এই দুষ্ট ছেলে এবার তুই আমার কাছে চলে আয় আমি তোকে শাসনই করব সে ভয়ে কোথায় যেন চলে গিয়েছে শ্রীদাম সুদাম দাম বসুদাম এবার মায়ের কাছে এসে বলছে ও মা তুমি তোমার গোপালকে নিয়ে নাও না হয়ে আমরা কার সাথে ওই গোষ্ঠ গোচারণে খেলা করব আমরা কাকে বাই বলে ডাকবো কাকে কানাই বলে গোপাল বলে ডাকবো নন্দ মহারাজের কাছে গিয়ে সবাই মিনতি করছে নন্দ মহারাজ একবার তুমি ওই গোপালকে নিয়ে আসো একবার ওই গোপালকে নিয়ে আসো নন্দ মহারাজ এবার গোপালকে ডাক দিচ্ছে গোপাল ওরে গোপাল চলে আয় বাবা কোথায় তুই মায়ের কোলে অপমান করেছো মায়ের উপর অভিমান করতে নেই গোপাল তুমি ছুটে আসো গোপাল পিতার কথায় সারা দিয়ে বলছে পিতা কেন আমাকে ডাকলি আমি আর তোমাদের ঘরে ডাকবো না গোপাল কেন থাকবি না সামান্য নবনী খেয়েছিলাম বলে মা আমাকে মারলো মা আমাকে চোর বললো একজন মা যদি আমাকে চোর বলে তাহলে প্রতিবেশী সবাই আমাকে কি বলবে আমি যদি নিজের করে ননীকেও আমি জানতে পারলাম না তাহলে প্রতিবেশীর গড়ে যদি আমি খাই তাহলে আমাকে সবাই কি বলবে আমার উপায় কি হবে আমি আর তোমাদের ঘরে থাকবো না না গোপাল এমন অমঙ্গল কথা বলিস না তুই যে তোর মায়ের হরগৌরীর কাছে সাধনার দন তুই যদি চলে যা তাহলে তোর মা কাকে নিয়ে বাঁচবি গোপাল বলছে জানো পিতা এবারে দাঁড়াইয়া
নন্দের আগে গোপাল কাঁধে অনুরাগে গো হরে দাঁড়াইয়া ওই নন্দের আগে আমার গোপাল কাঁদে নন্দের আগে দেখো গোপাল কাঁদে অনুরাগে গো ও দেখো দয়ানো দের আগে গোপাল কাঁদে ওরে সে কুপে পিত নীলমণি ও দেখো বুক বয়ে পরে নয়নের দ্বারা ভুক বয়ে পড়ে নয়ন দ্বারা ওরে আমি না তাকিব তব ঘরে মিথ্যে অপযশ দেও দেওয়া মরে আমি না তাকিব ওই তব ঘরে মায়া পজেশ দেও মরি বলি না তাকিব পিতা তব ঘরে ঘরে রে মিথ্যে অপযশ দেও মোরে আমি না তাকিব ওরে তব ঘরে মিথ্যায় পজস দেও মরে আমায় মা হইয়া বলে এ ননি চূড়া ওই আমায় মায়া বলে এ ননি চূড়া বলো বলো পিতা কোন মা তার সন্তানকে চোর বলে ডাকি? কোন মা? এমন কোনো মা আছে? কোন মা কারে চোর বলে? কারে মাই কারে চোরাবো কারে মাই কারে চোরাবো একেবারে বলে দাও পিতা আমারে কর্ণ বলে কারে মায় কারে চোর বলে
একবার বলে দাও পিতা কর্ণলে কর্ময় করে চূড়া বলে। জানো পিতা, আমি আর তোমাদের ঘরে থাকবো না। বলি যমুনা পার হইয়া যাব, আরে পরার মাতে মা বলিব যমুনা পার হইয়া যাব, ওই আমি পরার মাকে মা বলিব। বলি যমুনা পারে হইয়া যাব, আরে পরারে মাকে মা বলিব। যমুনা পার হইয়া যাব, পরার মাকে মা বলিব। আরে নবনে গাইব আমি মাগিয়া, নবনে গাইব আমি মাগিয়া। ও পিতা, আর আমি তোমাদের ঘরে থাকবো না। আমি আর তোমাদের ঘরে থাকবো না। আমি চলে যাব ওই যমুনার পার হই। মহাজন বলছি, ও গোপাল, এমন ভাগ্য কি আমাদের হবে যে তুমি যমুনা পার হয়ে আমাদের কাছে চলে আসবি? আমাদেরকে মা বলবে, আমরা যে তোমাকে নবনী সেবা করাতে পারবো, এমন ভাগ্য আমাদের কবে হবে? এদিকে পেছন থেকে নন্দরানী অজর নয়নের জল ছেড়ে কাঁদছে পুত্রের এমন কথা শুনে। নন্দ মহারাজ বলছে, গোপাল, জানি তোমার মা বাৎসল্য প্রেম দ্বারা বিপুল হয়ে হয়তো তোমাকে শাসন করেছে। একজন মায়েরই কিন্তু অধিকার তাকে গোপাল সন্তানকে শাসন করা। তো শাসন করেছে, তোমার কি হয়েছে এমন? আর নন্দরানী, তুমি গোপালকে এমন করে চোরা বলো না। এমন করে তুমি যদি নিজে চোর বলো, তাহলে অপর তাকে কে বলবে? নন্দরানীকে বললে, হে নন্দরানী, তুমি বড় অন্যায় করেছ। তুমি তোমার গোপালকে তুমি তোমার কুলে তুলে নাও। নন্দ মহারানী বাঁধিয়া যুগলে ডরি গোপাল লইল কুলে। গোপালকে এবার কুলে লইয়েছি। লইয়ে ওই যে গোপাল যে হারিয়ে গিয়েছিল, গোপালকে এবারে রেখে আঙ্গিনার মধ্যে রেখে মা চলে গিয়েছে। এদিকে শ্রীমতী রাধারানী অষ্টসখী সহ তারা সবাই শ্রীরাম সুদাম দাম্ব সুদাম সবাই গোপালের সাথে খেলা করতে আছে। এমন সময় শ্রীমতী রাধারানীকে প্রাণ গোবিন্দ দর্শন করেছে। তখন নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, নয়নে মিলন হলো, সবাই প্রেমানন্দে হরি বল, প্রেমানন্দে হরি বলো, প্রেমানন্দে হরি হরি বল, হরে নয়নে নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি হরি বল, প্রেমানন্দে হরি হরি বল, নয়নে নয়নে মিলন হলো, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শুধু সজ্জন মণ্ডলীগণ, এই বাল্যলীলা পরিবেশন করতে গিয়ে আমার জানা অজানা অনেক ভুল ভ্রান্তি হতে পারে। আপনারা বৈষ্ণবগণ, বৈষ্ণবের দৃষ্টি হচ্ছে করুণার দৃষ্টি, আর আমি হচ্ছে আপনাদের সন্তানের মতো। তাই আজ সবাই এই সন্তানের অপরাধেটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন, আর আমার জন্য আশীর্বাদে করবেন, আমি যেন এভাবে ভক্ত সঙ্গ করতে পারি। আর আমি আবার রাত্রি নাম মাহাত্ম লীলা নিয়ে আসবো। সবাই কৃপা করে আমাকে শ্রদ্ধাঞ্জলি দিবেন। জয় রাধে গোবিন্দ, ব্রজমন শ্রী রাধে হরে, জয় রাধে গোবিন্দ, ব্রজমন শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ, ব্রজমন শ্রী রাধে, জয় রাধে গোবিন্দ, ব্রজমন শ্রী রাধে, জয় রাধে 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 রাধে।
রাধে 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 জয় রাধে গোবিন্দ ভগবান শ্রী রাধে জয় রাধে গোবিন্দ ভগবান শ্রী রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে রাধা রমন হরি বল রাধা রমন হরি বল বল হরি বল হরি 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 বল বল হরি বল হরি 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 বল কেশব মাধব গিরিধারী বল কেশব মাধব গিরিধারী বল কেশব মাধব গিরিধারী বল রাধা রমন হরি বল রাধা রমন হরি বল রাধা রমন হরি বল জয় রাধে গোবিন্দ ব্রজমন শ্রী রাধে ও জয় রাধে গোবিন্দ ব্রজমন শ্রী রাধে জয় রাধে গোবিন্দ ব্রজমন শ্রী রাধে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare Hare Jai Radhe Govindo Bhagwan Shri Radhe Jai Radhe Govindo Bhagwan Shri Radhe Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Krishna Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Hare
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Oh, Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Jai Nitai, Jai Nitai, Jai Nitai, Jai Nitai. Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol, Hari Bol. Hare Krishna,